বিশ্বাস কি বিশ্বাস? বিশ্বাস এটাই যে এই যে আমি উৎসর্গ করছি এটা ঈশ্বর গ্রহণ করবে। অবশ্যই এটা যেটা করছি এটা ঈশ্বরের দেখানো পদ্ধতি, ওর বাবা করে এসেছে এবং পরবর্তী জেনারেশনও করবে। সেটা হয়তো ভাবেনি যে পরবর্তী জেনারেশন করবে কিনা, কিন্তু এটা ছিল ওর কাছে যে অবশ্যই এটা ঈশ্বরের দেখানো পদ্ধতি, এটা বিশ্বাস ছিল যে ঈশ্বর জীবন্ত। বলবো না যে কইন বিশ্বাস করেনি, কইনও ঈশ্বরকে জানতো। কেননা বাইবেল বলছে পরিষ্কারভাবে, আমরা দেখতে পারি এরপরে, দেখুন ভালো করে, তাহাতে সদাপ্রভু কইনকে কহিলেন, তুমি কেন ক্রোধ হইয়াছ? প্রিয় ভাই বোনেরা ভালো করে বুঝুন, সদাপ্রভু কইনের সাথে কথা বলছে, হেবেলের সাথে কথা বলেনি যে এত সুন্দর উপহার উৎসর্গ করেছে। ঈশ্বর গ্রহণ করেছে কিভাবে বোঝা গেল আমি জানি না, কিভাবে বোঝা গেল আমি জানি না। পরবর্তীকালে ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে হ্যাঁ গ্রহণ করেছে, হয়তো বলেছে যে আমি গ্রহণ করলাম, হয়তো ঈশ্বর বলেছে, আমরা জানি না কিভাবে বলেছে, কিন্তু ঈশ্বর হেবেলেরটা গ্রহণ করেছে, কিন্তু কথা বলছে কইনের সাথে যে কেন তুমি রেগে আছো, যদিও তারটা গ্রহণ করেনি। ঈশ্বর তার সাথে কথা বলতে চাইছে। প্রিয় ভাই বোনেরা, আপনার সাথে ঈশ্বর অনেক কথা বলছে, তার মানে এই নয় ঈশ্বর আপনার উপরে খুশি নন বা অখুশি বা রেগে নেই। ঈশ্বর আপনাকে কথা বলছে মানে, বারবার বলছে মানে কোনো একটা কিছু বোঝাতে চাইছেন, ঈশ্বর কিছু বলতে চাইছেন যেটা আপনার পরিবর্তন করা দরকার। এখানে কইন সেটা করেনি। হেবেল প্রথম থেকে বিশ্বাস করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কইন যখন ভুল উৎসর্গ করলো তখনও ঠিক করতে পারতো এই সময়, কিন্তু তাও ঠিক করেনি। কিন্তু আরো ঈশ্বর কথা বলছে, ঈশ্বর কথা বলছে মানে এই নয় যে আপনার উৎসর্গ গ্রহণ করেছে। কিন্তু এখানে কইনের বিশ্বাসের কথা বলছে না, বলছে হেবেলের বিশ্বাস, তার বিশ্বাসের জন্য ঈশ্বর সেটা গ্রহণ করেছে। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস মানে কেমন বিশ্বাস? বিশ্বাস মানে এই বিশ্বাস যে আদমের সন্তান ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর এত কিছু বানিয়েছে, এত ভালো জিনিস বানিয়েছে, কিন্তু কইনের বিশ্বাস কেমন বিশ্বাস? যার জন্য সে রেগে গেল, যার জন্য সে হিংসা করলো, যার জন্য সে মার্ডার পর্যন্ত করে দিল। এরপরে তার নিজের ভাইকে সে মার্ডার পর্যন্ত করে দিল। তা আমরা দেখতে পারি এরপরে বলছে, তাহাতে সদাপ্রভু কইনকে কহিলেন, তুমি কেন ক্রোধ হইয়াছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে? যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে ঘুড়ি মারিয়া রইয়াছে, তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। প্রিয় ভাই বোনেরা, এখানে বলছে যে সদাচরণ করলে কি হতো না? কেন তুমি কদাচরণ করছো? কেন তুমি খারাপভাবে জীবনযাপন করছো? খারাপভাবে জীবনযাপন বলতে ও কি খারাপ করেছে? ও খারাপভাবে জীবনযাপন বলতে ও বিশ্বাসে প্রথমে ঠিকভাবে জীবনযাপন করেনি, যার জন্য বিশ্বাস নেই, সেহেতু তার জীবনযাপন ও সদাচরণ নয়। এখানে যখন আমরা ইব্রিয় পুস্তক পড়ছি এবং যখন ওর উদাহরণটা নিয়ে আসা হয়েছে, তখন বলা হচ্ছে এই অধ্যায়ের যে টাইটেল 11 অধ্যায় বলছে বিশ্বাস বীর সমূহ, বিশ্বাসে কিভাবে জীবনযাপন করছে, বিশ্বাসে কিভাবে এগিয়ে যাচ্ছে। বিশ্বাসে অনেক নেতারা, অনেক ঈশ্বরের লোকেরা তারা কিভাবে এগিয়েছে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। এবং সেই উদাহরণ দিতে গিয়ে কইনের কথা বলেছে, হনকের কথা বলেছে, আব্রাহামের কথা বলেছে, যে বিশ্বাস আছে এবং তারা সেই বিশ্বাসকে দেখিয়েছে। তাই হেবেলের বিশ্বাস আছে এবং সেই কারণে বিশ্বাসে সে এগিয়ে গেছে, বিশ্বাসে সে উৎসর্গ করেছে। বিশ্বাস আছে, বিশ্বাসে সে উৎসর্গ করেছে, কিন্তু ওর বিশ্বাস নেই, বিশ্বাসে উৎসর্গ করেনি। যা তা উৎসর্গ করেছে, যেটা সে করছে সেটাই উৎসর্গ করেছে, যেরকম সেরকম উৎসর্গ করেছে। আবার আমাদের দেখতে হবে যে সে কদাচরণ করেছে, মানে বিশ্বাসে সদাচরণ করেনি, মানে ভুলভাবে উৎসর্গ করেছে। এটা আমরা এখান থেকে জানতে পারি। তাই আমাদের খুবই দরকার যে বিশ্বাসে জীবনযাপন এবং বিশ্বাসে
সৎ আচরণ দরকার। আমি বিশ্বাস করছি কিন্তু আমি ঈশ্বরের সাথে কথা বলছি কিন্তু আমি ভুলভাবে জীবনযাপন করছি, তার মানে আমার বিশ্বাসে কোথাও গন্ডগোল আছে, তার মানে বিশ্বাস নেই। প্রিয় ভাই বোনেরা, আমার বিশ্বাস, আমার জীবনযাপন দেখে বোঝা যাবে যে আমার কোথায়, কোন দিকে, কিভাবে বিশ্বাস আছে। যারা বাইবেলে ঈশ্বরের বাক্যতে বিশ্বাস করছে, ঈশ্বরের বাক্যের কথাগুলোকে, নির্দেশগুলোকে, আদেশগুলোকে বিশ্বাস করছে, তারা সেই বিষয়ে জীবনযাপন করছে সেরকমভাবে যে এইটা করলে। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। কতজন দশমাংশ দিই আমরা, কতজন আমরা ধন্যবাদের উপহার দিই, কতজন আমরা ঈশ্বরের গৃহে আনন্দ করতে করতে আসি। আনন্দ করতে করতে মানে ঘরের কোনো আলোচনা নয়, ঘরের কোনো ফিউচার প্ল্যান নয়, আনন্দ করতে করতে বলছে সদা প্রভুর গৃহে আসো ধন্যবাদ সহকারে। কতজন আমরা ধন্যবাদ করতে করতে আসি নাকি কোনো আলোচনা করতে আসি? প্রিয় ভাই বোন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, ধন্যবাদ করতে করতে আসা। আমরা যদি এই কথাটা বিশ্বাস করি তাহলে অবশ্যই আমরা সেভাবে আসবো। তাই আমরা ঈশ্বরের বাক্যতে যখন পড়বো এবং বুঝবো এটা আমার করা উচিত এবং এটা আমি বিশ্বাস করছি এটা ঈশ্বরের বাক্য যেহেতু, তাই আমি সেভাবেই জীবনযাপন হবে। যদি সেভাবে জীবনযাপন হচ্ছে না তার মানে আমার বিশ্বাস কোথাও নেই সেই জায়গাতে।